এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের। কি খবর ভাই? টায়ার ঠিক করিয়ে নিন। হবে না, তারা কি খুলতেই পারছে না? কাগির মখদুম আলী আর হাজী আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের। এরপর একটি কাজ করবেন, 10 মিনিটের মধ্যে যে গাড়ি আসছে আমরা তা দিয়ে বেরিয়ে পড়বো। আবরার ভাইয়ের যে গাড়ি আছে তার পেছনে আপনারাও চলে আসবেন, যাতে আমাদের কাছে অপশন থাকে। এখন টেনশন এমন হয়ে গেছে, আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয় আপনাদের গাড়ি দিয়ে কভার করে নিব। আল্লাহর কাছে দোয়া করছি এমন কোনো সমস্যা যেন আর না হয়। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। টায়ার ঠিক হয়ে গেলে এই গাড়িকেও ওই গাড়ির সাথে নিয়ে যাবেন, কারণ ওনারা আবরার ভাইয়ের বড় গাড়ি অনেক দূর থেকে আসছেন, ওনাদেরকে বিদায় দিয়ে দিবেন না, এটি নিয়ে যাব। যদি এর মধ্যে টায়ার ঠিক হয়ে যায়, হ্যাঁ। এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবউদ্দিন কাগির মখদুম আলী। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, টায়ার তো সম্ভবত এখন পর্যন্ত আসেনি, কিন্তু শুনেছি গাড়ি চলে এসেছে। এখন দেখি গাড়ি কোনটি আর আমাদেরকে নিয়ে যায় কিনা। চলুন আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, গাড়ি এসেছে, তবে কিছুটা ভরে এসেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আপনি আমাদেরকে সাহায্য করেছেন। কেমন আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। এতে করে কি যাব? এর মধ্যে মালামাল শিফট করুন। আচ্ছা ভাই, প্রথমে এর স্পেয়ার উইল দেখে নিন, জিজ্ঞেস করুন যে এর স্পেয়ার উইল পাঞ্চার কিনা। আমাদের সাথে এটাই হয়েছে। ভাই, টায়ার চেক করে নিন। চলুন এখন মালামাল শিফট করি। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের। মাদানী কাফেলায় সফর করুন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে আনন্দিত রাখুক। আমাদের ইসলামী ভাইয়েরা টায়ার ঠিক করাই ব্যস্ত। চলুন একটি গাড়ি দিয়ে রওনা করি, অন্য গাড়ি পেছনে আসবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। মাশাআল্লাহ। জি আমার প্রিয় ইসলামী ভাইরা, গাড়ি তো আলহামদুলিল্লাহ চলে এসেছে, আর এখন 4:20 বাজছে। সময় কম, পরিস্থিতি জটিল। আল্লাহ ভালোই করবেন ইনশাআল্লাহ। দেখি কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার নাম কি? বাবলু। বাবলু ভাই, এয়ারপোর্ট যেতে কতক্ষণ লাগবে? ধরুন প্রায় 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা? কেন, কত কিলোমিটার? রোড কি এরকম নয় নাকি রোড খারাপ? রাস্তা ভালো, কিন্তু সামনে ট্রাফিক, সেজন্য। আমাদেরকে দ্রুত যেতে হবে, কমপক্ষে 7টায় পৌঁছাতে হবে। 2.5 ঘন্টায় পৌঁছাতে হবে? 6:45। ইয়া আল্লাহ, এই বেচারা দৌড়ে একদিক দিয়ে কিভাবে চলে আসলো? ওদিক দিয়ে এসেছি, আপনার সাথে দেখা করতে বাবা এসেছি। তোমাকে অনেক অনেক শুকরিয়া, আপনি অনেক পরিশ্রম করেছেন। পেছনে গাড়ি আসছে, যদি তাদের সাথে আসতে চান চলে আসুন। আসসালামু আলাইকুম। চলুন। এই রোডে যদি আমরা বেশি জোরে চলি তাহলে টায়ারে সমস্যা হতে পারে, তখন চালাতেও কষ্ট হবে। না, আপনি আপনার মতো করেই চলুন, আল্লাহ ভালো করবেন। মানে যতটা লিমিট, ওই লিমিটেই চলুন, আল্লাহ সহজ করবেন। যদি জ্যাম না থাকে তাহলে তো 2 বা 2.5 ঘন্টার রাস্তা, নাকি বেশি? আপনি কখন দিল্লিতে গিয়েছেন? জি গিয়েছি। আচ্ছা, কতদিন আগে গিয়েছেন? 2-3 মাস হয়েছে গিয়েছি। আচ্ছা আচ্ছা। সামনে এই রোডে জ্যাম থাকে? এই রোডে ট্রাফিক নেই। যখন আমরা এখান থেকে নামবো সেখানে পৌঁছাবো, সেখান থেকে দিল্লি ঢোকার সময় ট্রাফিক হবে। এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট যাওয়ার কি কোনো বাইপাস নেই? ডাইরেক্ট নেই। এ দেশ গরিবে নওয়াজের। এখান থেকে 15 মিনিট দূরেই মেট্রো স্টেশন অবস্থিত। মেট্রোতে চলুন, 15 মিনিটে এয়ারপোর্ট যাওয়া যাবে। মেট্রো স্টেশন কি কাছেই? সেখানে মেট্রো স্টেশন আছে, কিন্তু ওই মেট্রোর আগে দিল্লি সেন্টারে যেতে হবে। ওখান থেকে নিউ দিল্লি যাব। হ্যাঁ, নিউ দিল্লি থেকে সরাসরি এয়ারপোর্ট।
চলুন ঠিক আছে, প্রথমে দেখি যে আমরা সেখানে কতক্ষণ পৌঁছাতে পারি। এখন 5টা বাজে। আসর নামাজ পড়ার জন্য একটি জায়গা পেয়েছি, এখানে উযু করে আসরের নামাজ আদায় করব। অতঃপর ইনশাআল্লাহ সামনের দিকে যাব। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জটিল সময়, এখন 6:40 বাজে। দিল্লিতে অনেক জ্যাম, আর আমাদের ফ্লাইট 7:55। আমি 7টায় মনে করেছিলাম। এমন মনে হচ্ছে যে খুব কঠিন হয়ে গেছে, আর অল্প সময় বাকি আছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আর রাস্তায়ও জিজ্ঞেস করছি, কেননা আমাদের ড্রাইভার ভাই আছেন, ইসলামী ভাই, দিল্লির এয়ারপোর্টের রাস্তা তিনি চেনেন না, অ্যাড্রেস জিজ্ঞেস করছেন। আর দিল্লিতে ট্রাফিক জ্যাম অনেক বেশি। আল্লাহ তাআলা আসানি যেন করেন। এই ওজিফা, এই আমল আমরা আমির আহলে সুন্নাতের কাছ থেকে শুনেছি যে যখন কোনো জায়গায় আটকে যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে থাকুন। আল্লাহ তাআলা সহজতা দান করবেন। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে। অনেক বেশি ট্রাফিক জ্যাম, টেনশন হচ্ছে। দিন কাগির মখদুম আলী আর হাজী আলী। ভাইজান, বাবা তাজউদ্দিনে, এয়ারপোর্টের রাস্তা, এয়ারপোর্ট সোজা। কত দূর? 25 কিলোমিটার। আপনি জলদি নিয়ে যাবেন, আমাদের গাড়ি তো আটকে যাবে, আমাদের ফ্লাইট আছে। আপনি জলদি নিয়ে যাবেন। কতক্ষণে নিয়ে যাবেন? এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ। তবুও ফ্লাইটের জন্য চেষ্টা করা উচিত। কখনো কখনো ফ্লাইট লেট হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন খুব কঠিন মনে হচ্ছে, কেননা অনেক বেশি জ্যাম। জানা নেই, আমার মনে হচ্ছে আমাদের এক জায়গায় মিস্টেক হয়েছে। এই হাইওয়ে সর্বদা কানেক্টেড থাকে, একটি বাইপাস বানানো থাকেই, তবে থাকলে অ্যাড্রেসের বোর্ড। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে। আমরা একটি অটোওয়ালাকে সামনে লাগিয়েছি যেন সে আমাদেরকে এয়ারপোর্ট যাওয়ার শর্টকাট রাস্তা বলে দেয়। আমরা তাকে ফলো করছি, সেই খালি চলছে। আল্লাহ সবকিছু সহজ করে দিন। ঠিক আছে, দোয়া করছি যেন ফ্লাইট পেয়ে যায়, আর যদি ফ্লাইট না পাই তাহলে দিল্লির ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করে নিব। দাওয়াত ইসলামীর ভাইদের কাছে কাজই কাজ, ইনশাআল্লাহ মাদানী কাজে ব্যস্ত থাকবো। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবউদ্দিন কাগির মখদুম আলী আর হাজী আলী। এই দেশ বাবা তাজউদ্দিনে, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার যেমন মর্জি তেমনই হয়ে থাকে। অনেক চেষ্টা করেছি ফ্লাইট ধরার জন্য, তাজপুর যাওয়ার নসিবে ছিল না। এখন দিল্লিতে অবস্থান করছি, আর সকালে ফ্লাইটে সেখানে যাব, কেননা সেখানে অনেক জিম্মাদারগণ উপস্থিত আছেন। আজ রাতে তাদের মাদানী মাশওয়ারাও ছিল, তাই আগামীকাল ইনশাআল্লাহ তাজপুরের সাপ্তাহিক ইজতিমায় উপস্থিত হব। ইনশাআল্লাহ জিম্মাদারদের সাথে সাক্ষাৎ হবে। বাবা তাজউদ্দিনের মাজারে উপস্থিত হব। কিন্তু ওখানকার ইসলামী ভাইদের অনুরোধ হচ্ছে এই সুন্নতে ভরা ইজতিমাই যা এখন চলমান, সেখানে যেন মোবাইলের মাধ্যমে কিছু মাদানী ফুল পেশ করি। আসুন সেখানে অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ মোবাইলের মাধ্যমে ক্ষমাও চেয়ে নিব, কেননা সেখানে অসংখ্য ইসলামী ভাই উপস্থিত আছেন। দেরি হওয়ার কারণও বলবো। আর ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো কাল সেখানে উপস্থিত হব। আল্লাহর কাছে প্রার্থনা ভালোভাবে যেন এই সফর সম্পন্ন হয়। সফরে
অনেক সময় এমনটি হয়ে যায়, চেষ্টা তো অনেক করেছি কিন্তু নসিবে ছিল না। এর মধ্যেই কল্যাণ রয়েছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে আমার ফিজিক্যালি জাহেরিভাবে উপস্থিত হওয়ার কথা ছিল, শারীরিকভাবে, কিন্তু কোনো কারণবশত আমি এখন ভয়েসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলাই জানেন যে আপনাদের নিকট পৌঁছার জন্য আমরা কত রকম চেষ্টা করেছি। গতকাল রাত 2টায় আগ্রা থেকে তাজপুরের ট্রেন ছিল, যার মাধ্যমে আজ দুপুরেই পৌঁছে যেতাম, কিন্তু না জানি ট্রেনের কোনো দুর্ঘটনা ঘটেছে হয়তো। সর্বশেষ সংবাদ মোতাবেক সকাল 11টা পর্যন্ত ট্রেন আসেনি। আমাদের ইসলামী ভাইরা স্টেশনেই বসেছিল, অপেক্ষা করছিল। তবে ওই সময় আলহামদুলিল্লাহ আমাদের আগ্রার ফয়জানে মদিনা এবং অন্যান্য ইসলামী ভাইদের সাথে দেখা করার সুযোগ হয়েছে, ইসলামী ভাইদের সাথে মাশওয়ারা করার সুযোগ হয়েছে, মাজারে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। আর বারবার খোঁজ নিচ্ছিলাম যে ট্রেনের কি হলো। এরপর যখন সকাল প্রায় 10টা, 10:30 বেজে গেল, তখন আমরা এই পরামর্শ করলাম যে যদি তাজপুরে আজ ইজতেমা করতে হয়, ট্রেনের মাধ্যমে পৌঁছানো যাবে না। তখন আমরা দিল্লির পথে রওনা হলাম আর আমরা বিমানের টিকিট বুক করলাম। কিন্তু দেখুন, নসিবে সেটাই থাকে যেটা খোদার মর্জি। আমাদের গাড়ির 2টি টায়ারই, একটি টায়ার স্পেয়ার উইলও পাঞ্চার, আর গাড়ির যে টায়ার ছিল সেটিও পাঞ্চার। রোডের মধ্যে ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম, এরপর টায়ারও চেক করলাম, গাড়িও চেক করলাম। দিল্লি পৌঁছলাম, ফ্লাইট পাওয়ার সময় ছিল, কিন্তু দিল্লিতে এত ট্রাফিক ছিল যে আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে। সর্বপ্রথম আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আজ সময় দিয়েছেন, এই ইজতিমায় তশরিফ এনেছেন। আল্লাহ করিম আপনাদের সকলের আগমনকে তার দরবারে কবুল করুক, আর আমাদের সবাইকে সুস্থভাবে কাল সাক্ষাৎ করার তৌফিক দান করুক। কাল ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হবে। কাল বৃহস্পতিবার, কাল সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হবে। আমার নিয়ত হচ্ছে আমি কাল সকালেই বাবা তাজউদ্দিনের শহরে চলে আসব। কাল আপনারা দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমায় আসবেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আগামীকাল ইনশাআল্লাহ সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার টাইম আমাদের আরিফ বাপু বলে দিবেন। কাল ইনশাআল্লাহ আমি উপস্থিত হব, সুন্নতে ভরা বয়ানও শ্রবণ করব, জিকিরও করব, দোয়া করব, পরস্পরের মাঝে সাক্ষাৎও করব ইনশাআল্লাহ। এখন তো আমির আহলে সুন্নাত আমাদেরকে খুব সুন্দর চিন্তাধারা দিয়েছেন যে আমরা কতদিন মিলাদুন নবী উদযাপন করব। আমির আহলে সুন্নাত বলেন, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह, या रसूल अल्लाह। তো কাল ইনশাআল্লাহ মারহাবাইয়া মুস্তাফার নারাও লাগাবো, জিক্রে রেজাও করব, জিক্রে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করব। যারা আসতে পারেনি তাদেরকেও দাওয়াত দিয়ে কাল ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমায় আমরা সকলেই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। তো বাপু, কাল কখন কোথায় হবে সেটা বলে দিন। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। 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 এই দেশ তো আলা হযরতের, এই দেশ
পেশওয়ালি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা এই দেশ তো কুতুবুদ্দিন কাগির মখদুম আলী আর হাজি আলী এই দেশ বাবা তাজউদ্দিনের এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ এমন এক মহান ব্যক্তির দরবারে উপস্থিত হয়েছি এবং আমাদের আজকে যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে আমরা ভারতের শহর তাজপুরে উপস্থিত আছি। তাজপুর কোন শহরকে বলা হয়? বড়ই প্রসিদ্ধ শহর নাগপুর, কিন্তু তাকে তাজপুর দাওয়াত ইসলামের পরিভাষায় এই জন্য বলা হয় যে এখানে এমন এক মহান ব্যক্তির মাজার অবস্থিত, এমন এক ব্যক্তি শুয়ে আছেন যাকে বাবা তাজউদ্দিন বলা হয়। আর বাবা তাজউদ্দিনের কেমন শান! আসলে যখন আমি দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশে এসেছিলাম আর আমি যে এলাকায় ছিলাম সেখানকার অসংখ্য লোক বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করেন। আর প্রতি বছর বড়ই ভাব গাম্ভীর্যের সাথে বাবুল মদিনা করাচির ওই এরিয়াতে বরং আরও অনেক এলাকায় বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ওরস উদযাপন করা হয়। একটি কবিতা আমি ছোট কাল থেকে শুনতাম, আজ আল্লাহ এই দরবারে আসার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ আল্লাহ, বাবা তাজউদ্দিনের কেমন শান! আল্লাহ আল্লাহ, বাবা তাজউদ্দিনের কেমন শান! নাগপুরের সকল মুসলিম তার উপর কোরবান। আর মাশাআল্লাহ, আজ সকালবেলা অধিক পরিমাণে অনেক ইসলামী ভাই উপস্থিত আছেন। আসুন তাজউদ্দিনের কিছু জীবনী শ্রবণ করি। কিন্তু একটি কথা স্মরণে রাখার মতো যে এই দুনিয়াতে অসংখ্য শাসক এসেছে, বাদশাহ এসেছে, মন্ত্রী এসেছে, বড় বড় নামি দামি ব্যক্তিরা এসেছে, আর আজও আসছে, যাদের সামনে পেছনে লোক থাকে, কিন্তু যতদিন মসনদ থাকে, যতদিন ক্ষমতা থাকে, মানুষ তাদের কথা মানে তাদেরকে সম্মানও করে। মূলত এটি তাদের প্রতি মহাব্বত নয়, এটি তাদের ক্ষমতা, তাদের ওই মর্যাদার প্রতি মহাব্বত। কিন্তু যখন তারা ক্ষমতা থেকে সরে যায় তখন আর জিজ্ঞেস করার মতো কেউ থাকে না। কিন্তু দেখুন আউলিয়া কিরামগণের কেমন শান! শত বছর অতিবাহিত হয়ে যায়, তাদের শান মানুষের অন্তরে প্রতিষ্ঠিত থাকে। তাদেরকে মহাব্বতকারী দুনিয়ার কোনায় কোনায় অবস্থান করুক না কেন, তাদেরকে কেউ কখনো দেখেনি, তাদের মাজারও আসেনি, কিন্তু সারা জীবন তাদের গুণগান গায়, তাদের মর্যাদা বর্ণনা করে এবং তাদের উসিলায় রবের দরবারে দোয়া করে। আসলে এটিই হচ্ছে প্রকৃত শাসন, যা মানুষের অন্তরে প্রতিষ্ঠিত থাকে। আজও 800 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। হজেগান হজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে, এবং আজও আজমির নগরী স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহওয়ালাদের রাজত্ব দুনিয়াতে কিভাবে প্রতিষ্ঠিত। আমি মনে করি না যে এই দুনিয়ার কোনায় কোনায় ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্ট, নর্থ থেকে শুরু করে সাউথ পর্যন্ত এমন কোনো স্থান বাকি আছে যেখানে হজেগান হজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মহাব্বতকারী নেই, যেখানে দাতা গঞ্জে বক্স আলী হাজবি রহমতুল্লাহ আলাইহির মহাব্বতকারী নেই, যেখানে বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মহাব্বতকারী নেই। তাই জানা গেল আউলিয়া কিরাম ওই মর্যাদা অর্জন করেন, ওই স্থান অর্জন করেন যে আল্লাহর মহাব্বতে হারিয়ে যায়। রব্বে করিম মানুষের অন্তরে তার মহাব্বত ঢেলে দেন। যে দুনিয়াতে মহাব্বতের জীবন অতিবাহিত করে, মরার পর তাকে জিজ্ঞেস করার মতো কেউ থাকে না। আজ এই অনুষ্ঠানে এই বার্তা দিতে চাই, এখানে যে সকল আশিকানে রসুল আছেন এবং মাদানী চ্যানেলের যে দর্শক শ্রোতা রয়েছেন, যদি জীবন অতিবাহিত করতে চান তাহলে আল্লাহ ওয়ালাদের আদর্শে অতিবাহিত করুন। জীবন অতিবাহিত করতে চাইলে আখিরাতের প্রস্তুতি এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমলের মাধ্যমে অতিবাহিত করুন। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহর মহাব্বতকারী হয়ে যায়, আর যাকে রব নিজের বন্ধু বানিয়ে নেয়, তখন শুধু দুনিয়া নয় সবকিছু তার সামনে পেছনে ঘুরতে থাকে। কতই না সুন্দর কবিতা! আল্লাহ আল্লাহ কিয়া জানে সে अल्लाह ना मिले, अल्लाह वाले है जो अल्लाह से मिला देता है। যাই হোক, আমাদের সকলকেই আল্লাহ ওয়ালাদের মহাব্বত করা উচিত। আসুন বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করি। মনে রাখবেন, তাজুল আউলিয়া হযরত বাবা তাজউদ্দিন নাগপুরি রহমতুল্লাহ আলাইহির সম্মানিতা আম্মা হযরতের জন্মগ্রহণের পূর্বে একটি স্বপ্ন দেখেন,
যার মধ্যে তার জন্মের সুসংবাদ দেওয়া হয়। তিনি দেখলেন যে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত এক প্রশস্ত ময়দান, ওই ময়দানে হাজারো শহর আবাদ রয়েছে, আর খোদার অগণিত মাকলুক রয়েছে, যেখানে অসংখ্য জাতি রয়েছে। শীতের মৌসুম, চাঁদের 14 তারিখ, চাঁদ অনেক বেশি চমকাচ্ছিল। প্রত্যেকেই চাঁদের আলোয় বিমোহিত। হযরত তাজুল আউলিয়ার সম্মানিত আম্মা দেখলেন যে চাঁদ আসমান থেকে ভেঙে পড়ল এবং তার কোলে এসে পড়ল। আর এটি ওই বছর ছিল যে বছর বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির জন্মগ্রহণ করেন। হযরত বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি 27শে জানুয়ারি 1861 খ্রিস্টাব্দ মোতাবেক রজব মাসের 15 তারিখ 1277 হিজরি সোমবার জন্মগ্রহণ করেন। আর তিনি জন্মগ্রহণ করতেই তার কারামত প্রকাশিত হয়। যখন তার জন্ম হয় তখন তিনি কান্না করেননি। শিশু জন্মগ্রহণ করতেই কান্না শুরু করে, তিনি কান্না করেননি। তখন তো প্রসবের সময় যেসব মহিলা থাকেন, ধাত্রীর কাজ করেন, তারা মনে করলো যে মৃত বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওনার মধ্যে প্রাণী নেই, সেজন্যই তো কান্না করছে না। যখন এরকম পরিস্থিতির সামনে আসে তখন শিশুকে সামান্য আঘাত করা হয়, ব্যথা দেওয়া হয়, যেন সে ব্যথা অনুভব করে কান্না করে। তখন তারা বোঝা যায় যে শিশুর মধ্যে প্রাণ আছে আর ব্যথার অনুভূতিও আছে। এখন কি করা হলো? ওই জামানায় ছিল হয়তো তামাকে গরম করে, তামার পয়সাকে গরম করে তার শরীরে রাখা হতো, সেক দেওয়া হতো। তখন ওনাকেও সামান্য টাচ করা হলো। তবুও বাবা তাজুল আউলিয়া তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কান্না করেননি, বরং তখন তাকে সেক দেওয়া হয়। তখন তিনি চোখ খুললেন এবং মুচকি হাসতে লাগলেন, আর তার ওই চিহ্ন সারা জীবন তার শরীরে ছিল। যাই হোক আমার প্রিয় ইসলামী ভাইরা, বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার শৈশব কেমন কেটেছিল, জীবন কিভাবে অতিবাহিত হয়েছিল, অসংখ্য বর্ণনা এবং অসংখ্য ঘটনা পাওয়া যায়। আসুন আরও কিছু মাদানী ফুল পেশ করি। সকলে মিলে দরুদ শরীফ পাঠ করে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর এক মহান অলির দরবারে এসেছি। আমরা তাকে দেখিনি, তবে না দেখেও ভালোবেসে ফেলেছি। আসুন আজ আমি আপনাদেরকে তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির শারীরিক গড়ন সম্পর্কে কিতাবে যা লেখা আছে তা আপনাদেরকে বলছি। তার রং ছিল মেটো বর্ণের, গড়ন ছিল মাঝারি, গর্দান লম্বা, কপাল ছিল প্রশস্ত, ক্রোধ এবং সৌন্দর্যের অবস্থা ছিল একই রকম, কথাবার্তায় একদম সাদাসিধে, আর মানুষের সাথে যখন কথা বলতেন তখন তাদের অন্তরকে আন্দোলিত করতেন। আর তার চোখে এমন নূর ছিল যে তার চেহারা মোবারকে কেউ গভীরভাবে দেখতে পারত না। হে আমার প্রিয় ইসলামী ভাইরা, এখানে আরও একটি বিষয় বুঝার আছে। আল্লাহ ওয়ালারা উত্তম চরিত্রবান, হাস্যোজ্জ্বল এবং মানুষের অন্তরের আনন্দ প্রবেশকারী হয়ে থাকেন। এখানে আমরা সবাই আউলিয়াদের ফয়েজ নেওয়ার জন্য একত্রিত হয়েছি। একটু চেক করে নিন, আমাদের কথাবার্তার পর, আমাদের সাথে সাক্ষাতের পর অপর ইসলামী ভাইয়ের অন্তরে কি খুশি প্রবেশ করে? চিল্লাচিল্লি করে, শাসিয়ে, ঝগড়া করে, ঝেড়ে, ধমকিয়ে আমরা কারো মনে কষ্ট দিচ্ছি না তো? আল্লাহওয়ালারা মানুষের অন্তরে ঢুকে যেতেন, আমরাও কি এমন? আসুন আজ নিয়ত করি যে ইনশাআল্লাহ উত্তম চারিত্রিক অভ্যাসকে ধারণ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, মুচকি হাসির সুন্নতকে ধারণ করব। আর চেষ্টা করুন যে কোনোভাবে যেন মুসলমানের অন্তর খুশি হয়ে যায়। কেননা বর্ণনায় এসেছে মুসলমানের অন্তরকে খুশি করা 60 বছরের নফল ইবাদতের চেয়েও অধিক উত্তম কাজ। কতক্ষণ সময় লাগে কারোর সাথে মুচকি হেসে সাক্ষাৎ করতে? কাউকে কোনো উপহার দিয়ে দিন, হ্যাঁ কাউকে উৎসাহ প্রদান করুন। দাওয়াত ইসলামীর অসংখ্য ইসলামী ভাই উপস্থিত আছেন। আমরা তো সকাল সন্ধ্যায় সুযোগ পেয়ে থাকি। যদি আমরা দাওয়াত ইসলামীর উত্তম মুবাল্লিগ হয়ে যাই, উত্তম চরিত্র ও উৎসাহ প্রদানকারী হয়ে যাই, সকাল সন্ধ্যা আমরা অসংখ্য ইসলামী ভাইয়ের অন্তরে আনন্দ দিতে পারি। তাই ইনশাআল্লাহ আজ থেকে এই নিয়ত করে নিই, বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কদমে মাদানী চ্যানেলের দর্শকরাও নিয়ত করুন, আমরা ইনশাআল্লাহ মানুষকে আনন্দ দানকারী হব, কষ্টদানকারী হব না। এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাও আমাদেরকে শুনছেন, ঘরের মধ্যে যারা আছেন তারাও শুনছেন। আপনিও আপনার ঘরে আনন্দ দানকারী হয়ে যান। আপনার মা আছেন, আপনার বাবা আছেন, সন্তান আছে, আপনার সন্তানের মা আছেন, এভাবে শাশুড়ি আছে, বউ আছে, ননদ আছে, ভাবি আছে। আমরা কেন একে অপরের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি? হাসি মুখে দেখা করুন, কোনো একটি কথা মেনে নিন। ঠিক আছে, আজ আমি আপনার কথা মেনে নিচ্ছি। যদি এই পদ্ধতি ইসলামী ভাই এবং ইসলামী বোনগণ গ্রহণ করেন, তখন আমাদের ঘরে আনন্দঘন পরিবেশ হবে, আর প্রতিদিন শত শত সওয়াব পেতে থাকবেন। হ্যাঁ,
এখন এমন হয় যে ছোট ছোট বিষয়ে ঝগড়াঝাটি করে, আর ঘরকে মনে হয় যে তা যেন জাহান্নামের কোনো গর্ত। আল্লাহ চাইলে এই সকল বিষয়কে অনুভব করে আনন্দ দানকারী কাজের মন মানসিকতা বানিয়ে আমরা হয়তো প্রতিদিনই আমাদের ঘরে খুশি বন্টন করতে পারি। মুস্কি হাসতে শিখুন, ভালোবাসতে শিখুন, ক্ষমা করতে শিখুন, আর নিজের ঘরেও এই ভালোবাসাকে বন্টন করুন। সাল্লু আলাল হাবিব। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের।